The jaunt. Now that I have found you, I shun the path of time, who is a fire-breathing dragon bristling with dates. So I wait for it to unfurl its wings to latch onto them with you. I snatch the Cooper belt to secure myself, a glittering sash of encrusted rills. You cushion your back with the odd cloud before careening off the rim of Sagittarius P2. We watch sequenced supernovas fence our home with heliopause. We dip in the chill of lunar basins, try against the sweep of solar storms. Then on learning that this universe itself is just a spaceship, charting the real boundless expanse, its fuel, the blaze of Milky Way, its interior, the haze of a dwarf star. We decide we had our fill and hum onto the lips of a wormhole. Thank you. কবিকে জানাই অসংখ্য ধন্যবাদ, যে মানুষটি শব্দকে প্রাণ দেন, নীরবতাকে রূপ দেন অনুভূতিতে। এবার আমি ডেকে নেব কবি অনন্যা দত্ত চৌধুরী। একটা বাইট দে এনার সঙ্গে একটু যোগাযোগ রাখুন, সুন্দরবনে অত বড় কাজ করছে। হ্যাঁ, আপনার এটা দিয়ে দিন, আপনার এটা দিয়ে দিন। শুভ সন্ধ্যা সকলকে। আজকের বিষয় জ্যোতির্বিজ্ঞান, শিল্প, সাহিত্য, এবং এখানে আমার একটা ছোট্ট নিবেদন। আমি আমার কবিতা সপ্তর্ষি মণ্ডল, আমি বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে কবিতাটা লিখেছি আজকের দিনের জন্য। একে একে জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ, নক্ষত্রের নিঃশব্দ ভিড়ে নিভৃতি খোঁজে। গ্যালাক্সির গভীর ঘুমে স্তব্ধ সময়, তবু গ্রহ ঘোরে নিরবধি। ছায়াপথের ধূসর মেরুতে সুষুপ্তির বিস্মৃতি। না পাওয়ার অভ্যেস, না চাওয়ার গর্ভে কবে যেন হয়েছে লীন। রাত জাগা সপ্তর্ষি মণ্ডল তার অনন্ত প্রশ্নের মতোই স্বাধীন। অনেক ধন্যবাদ। বরং সব কবিদের আগে শেষ করে দাও কবি আবৃত্তি, তারপরে মৌসুমী মানে স্টার আর্টিস্ট সবার পরে গাই। কি বল মৌসুমী, যখন আছো তোমরা একসাথে বেরো, স্টার আর্টিস্ট সবার পরে গাই। তুমি সব কবিতা আবৃত্তি যে যেখানে আছে সবাই শেষ করে দাও। শিল্পীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি নতুন বছরের শুভক্ষণে কবিতার আবেগ দিয়ে ভরিয়ে দেবেন এখন অনন্যা চক্রবর্তী, বাচিক শিল্পী। এসো, রাখতো না। আরে বাবা, বুঝতে হয় না আমাকে। যদি তোমার নামটা দিয়েছো কি ওখানে? নাম দাওনি, তাহলে চেঁচাচ্ছ কেন? তাহলে আমি কি করে জানবো তুমি নাম দাওনি ওখানে? তাহলে জানবো কি করে? হ্যাঁ, এই বাতাসে কি সুখ আছে তাহলে গাইবে। তুমিও জানো, কবিদের আমিও জানি। হ্যাঁ, তোমার নাম দেওয়া আছে, ঠিক আছে ঠিক আছে, অনেক দেবে। মর্ম জানি লাল দোপাটি, কুর্চি ফুলের জাল খপাটি, শুকনো চুলের ডাল পালাতে, ডাক ছেড়ে গান কোথা নেই। এই বাতাসে কি সুখ আছে তুমিও জানো, আমিও জানি। শুভ নববর্ষ। নববর্ষ সকলের শুভময়, সুস্থ আর সুন্দর হোক, এই প্রার্থনায় পূর্ণতি কর্তৃক কথায় শুরু করেছি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায় শেষ করব। একটা করো, একটা ভালো থেকো। যেখানে ভালো থেকো। হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের উপরে। ভেবে দেখো, যা আশা করনি
তাও জমা হয়েছে বাহিরে ঘর, সহসা ফুরালে কলরব, রোহিত সুমিত তাকে তারা ডেকো, কিছু নেই তো যাকে ডাক নামে ডাকা যায়, আমাদের যা কিছু শেখার থাকে প্রণামী বিচ্ছেদে বেদনায়, তার শেখো, ও তো গাইবে বলে ভাবা কবিতা বলবে শেখো। কবিতা বলবে কবিতা কবিতা হ্যাঁ ঠিক আছে দেখো এখন আমাদের টাইম নেই একটু প্লিজ বিয়ার উইথ আস হ্যাঁ টাইম খুব শিল্পীকে অসংখ্য ধন্যবাদ। সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা একটু আপনাদের পরিবেশনা ছোট রাখবেন। এখন পরিবেশনায় কবি সোমা মুখোপাধ্যায়। হ্যাঁ সমান পরে অনিন্দিতা আর কে বাকি আছে রোহিত আছে ঝর্ণা আছে আর ওকে হ্যাঁ এই অনিন্দিতাকে ডাকো এরপরে নমস্কার, আমার কবিতার নাম যাপন কথা। দিচ্ছি তোদের তোরা কোনো একটু কোনো গান দিন আমি গান দেওয়া গৃহস্থের অন্যদের উঠোনে তুই রোহিত পরে চাঁদ নেমে আসে, তোরা স্টার্ট ধীরে ধীরে তা বর্ণমালা হয়ে যায়, চারিদিকে শঙ্খ বেজে ওঠে। এ কোন অক্ষর বলায় আঙুল স্পর্শে জোনাকি হয়ে খেলা করে শরীর জুড়ে, এক স্বর্গীয় অনুভূতি ছায়াপথ ধরে মিশে যেতে চায় চাঁদের শরীরে। এ এক অলৌকিক যাপন কথা, আঁচলের খুঁটে যা বাধা ছিল এতদিন। এই তুমি যাও 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 কাজের পরে নাম আছে 8টার মধ্যে শেষ করতে হবে প্লিজ ডু রিমেম্বার হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কবিদের নাম করে দাও এখন সঙ্গীত পরিবেশনা করবেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা পাল। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। শব্দের জাদুকর অনুভূতির কারিগর কবি রোহিত ঘোষাল পরিবেশনা।
দেবীস্মিতাকে দিয়েছো? দেবীস্মিতা করেছে তো অনেকটা আগে ছিল। আর এই তো 8টার মধ্যে শেষ হয়ে যাবে, বলুন সব চল ও শেষ করুক গান, মৌসুমী গানের ইয়ে করবে। সকলকে জানাই শুভ নববর্ষ। গানটা ছোট কবিতা প্রশ্ন। চরের রাত, আমার শরীর জেগে আছে, তোমার গায়ে তো জ্বর। এই ব্যবধান এঁকেছেন এক ঐশ্বর্য স্বর। তোমার চোখ বন্ধ আছে, অচেতন কোনো এক চকলেট রাজ্যে। এই প্রান্তে আমি তোমার নরম ঠোঁটে রাখতে চেয়ে ধাতু গলে যাই, পুড়ে যাই, গুঁড়ো হয়ে যাই একাকী শ্মশান বন্ধু। আমি আজ সংযম শিখে নেই, আমি আজ প্রাপ্তবয়স্ক। টায় টায় সামলে নেই পারদ, আমার শরীর জেগে আছে, তোমার গায়ে তো জ্বর। আরে এই রঞ্জনা ধন্যবাদ। ভট্টাচার্য ডাকুন যাও। এই নাও রঞ্জনা ভট্টাচার্য আর কে আছে ডাকো, ডাক দেখো। এই যে রঞ্জনা, রঞ্জনা, দেবীস্মিতা, এ তো হয়ে গেল। কবিতা শুধু ভাষা নয়, অনুভূতির গভীর স্পর্শ। এবারে কবিতা পাঠে ডেকে নেব কবি দেবীস্মিতা দেবী। ও শেষ করবে, শেষ করবে, ও শেষ করবে। কাকে ডাকলে? হ্যাঁ, ও অনেকক্ষণ আগে এসেছে। আচ্ছা ঠিক আছে, আগে পরের ব্যাপার নেই, সবাই থাকুক, বসো। আর রঞ্জনা ভট্টাচার্যকে ডাকবে। আর কে বাকি আছে কেউ কবিদের মধ্যে? হ্যাঁ, ও সুমিত তো আছে, ও তো, ও ঝর্ণা, ঝর্ণা আর ইয়ে সোমা বলে দিয়েছে তোকে। হ্যাঁ, ও বলনি তাহলে। আচ্ছা পরপর পরে ফটাফট ফটাফট। আরে 8টার মধ্যে ছাড়তে হবে। শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর শ্যামলদার আহ্বানে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর তারা মণ্ডলের সেমিনার হলে দাঁড়িয়ে যে কবিতাটা খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আমার লেখা, সেটা করছি। কবিতার নাম কে আকাশ আছে পাখা। জেনে নাও, কে আছে কবিতা সব শেষ করে দাও, তারপরে সুমিত শেষ করবে। চাঁদ ও মাটির রঞ্জনার নাম লেখো, রঞ্জনা ভট্টাচার্য। তাকিয়ে দেখি আকাশ সমুদ্র, চাঁদ ও মাটির দেখা তো হয় রোজই, তবুও মাঝে যোজন কত। চাঁদের বুকে চরকা কাটা বুড়ি, সে জানে সব চাঁদের আকাশ কথা। পরীরা যেমন জানে চাঁদের মায়া, তারারা জানে রাতের নীরবতা। চাঁদের রূপলি আভায় বড় সুখ, সে সুখ মাখি শুক্লপক্ষ রাতে। রঞ্জনা, ঝর্ণা, আর তারপরে হাওয়ার গায়ে প্রেমের কথা লিখি, জ্যোৎস্না আলো পড়তে পারো যাতে। আমি যখন রাস্তা দিয়ে চলি, চাঁদটাও ঠিক আমার সাথেই হাঁটে। শুক্লপক্ষ মিলিয়ে গেলে পরে কৃষ্ণপক্ষে আমার রাত্রি কাটে। তবুও সেই চরকা কাটা বুড়ি মনে রাখে চাঁদের আকাশ কথা। শুক্লপক্ষ আবার আসে ফিরে, খবরটা নে না। যাওয়া আসায় কালের নীরব প্রথা। নমস্কার। রঞ্জনা, রঞ্জনা তোরা। এখন পরিবেশনায় সোমা পারিক ঘোষ, কবি সোমা পারিক ঘোষ। সকলকে শুভেচ্ছা, শ্যামলদাকে আমার শ্রদ্ধা। আমার লেখা একটা ছোট্ট কবিতা পড়ছি, নীল পাণ্ডুলিপি। এসব প্রাচীন হই, এভাবে পাথর ঘষে আগুন জ্বালিয়ে দুহাত উঁচু করে তুমি বলে উঠেছিলে, জল আর আগুন প্রতিবেশী নয়। তবু দেখো ঘাস আর পতঙ্গ মুখোমুখি বসে নিরলস, যেভাবে গুঁড়ো হয়ে আসা রোদ তালু জুড়ে মাস মাইনের হিসেব গুনে রাখে। জলের তৃষ্ণা মেটাতে ঘুম চোখে দুরন্ত নগ্নিকা পোশাক করিয়ে শরীরে মেখে নেয় সঙ্গীতময় ইতিহাস। অথচ ঘুম কেটে গেলে ক্ষতের ওপর ছড়িয়ে দেয় দীর্ঘায়ু গাছের ছায়া। নীরব সাক্ষী বিশল্যকরণী চোখে তীরন্দাজি নক্ষত্র প্রহর। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। এখন পরিবেশনায় কবি রঞ্জনা ভট্টাচার্য।
আর ঝর্ণা ছাড়া কেউ আছে কবি? তারপরে সুমিত শেষ করবে, তারপরে মৌসুমী। শুভ নববর্ষ সবাইকে। 18 এপ্রিল শনিবার চারু বাসনা প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানাই। আমার প্রথম উপন্যাস বুহ বিন্যাস প্রকাশ হবে আনুষ্ঠানিকভাবে। সবার আমন্ত্রণ। এই ভালো খাওয়ার ব্যবস্থা আছে, তাকে একটু আমি করে দিই। হ্যাঁ, সবটাই ব্যবস্থাপনায় কিন্তু শ্যামলদার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। না এবং আমার- পারফর্মারদের আমি বলেও দিচ্ছি একটু ডায়েরি টাইরি দেবে, ও ভালো করে। কবিতার সময়, এমন সময় কবিতা লেখা যায় না মাধুরী, যখন জ্যোৎস্না তোমার মুখে আর তুমি ফোড়ন দিচ্ছ এক ছটাক হিংসে আর এক চিমটে স্বার্থপরতা, তখন খিদে পায়, কবিতা পায় না। এমন সময় কবিতা লেখা যায় না মাধুরী, যখন মশারি ফুলে ফুলে ওঠে হাওয়ায়, তোমার ক্ষয়ে যাওয়া নখে লেগে থাকে হলুদ বিষাদ, তখন বিষাক্ত হতে ইচ্ছা করে, কবি নয়। ঠিক সে সময় কবিতা লিখতে ইচ্ছে করে মাধুরী, যখন শেষ ট্রেন চলে গেছে, আমি ফিরবো না জেনেও তুমি অপেক্ষা করছো। বিউটিফুল, থ্যাংক ইউ। অপেক্ষা আমাদের চলতে থাকুক। পরবর্তী পরিবেশনায় এখন শিল্পী ঝর্ণা ভট্টাচার্য। এই যে আমার স্টার কবি সেক্রেটারি সাহেব, তুমি রেডি হও, যাও। এখন আমাকে এখান থেকে নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এই ওই তোমার নিমন্ত্রণটা আরেকবার আমি দিয়ে দেবো, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এই পাঠ্য বসতে দেয়নি, তুমি বলোনি কেন? তোমার দাঁড়িয়ে বলবো না, কারণ রাজধানী এক্সপ্রেস চলছে তো, আর বাঙালি মানেই বাঙালির বৈঠকি আড্ডা। আগে তো এত মাইক্রোফোন ছিল না, আগে ওই চৌকি পেতে সবাই মিলে ওই প্রোগ্রাম করতাম, সেটা কিন্তু সবাই মা মাসিরা দেখতে আসতো। সেই কালচারটা হারিয়ে যাচ্ছে, মোড়কটা বেড়ে যাচ্ছে। ওই এই তো তোমার আলোক ভেলো সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজা বেলো চড়াও মহা গগন তলে। এখন তো তারা দেখা যায় না, কিন্তু আমরা সেখানেই বসে আছি। তাই পরম পিতার কাছে এই আবেদনই করব, যেন ওই 4 ডাইমেনশনে থেকে, যাকে আমরা দেখতে পাই না, আমরা যেন 1433 থেকে তাকে পত্র দিতে পারি, যে খোলা আকাশে যেন ভালো করে তারা দেখতে পারি। তাহলে সিন্ধুকে না আগামী প্রজন্মের জন্য ভালো সমাজ আর সুস্থ পরিবেশ রেখে যেতে পারবো। তাই যে জিনিসটা হারিয়ে গেছে, কেমন আছো পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলে যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছি, কার কি তাতে, আমরা ভালোবেসে ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেঘে 5 দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটা বা কষ্ট দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাঠকর সমিতি তো আছে, তারপরে সত্যি মন ছুঁয়ে গেল পরিবেশনা। এখন ডেকে নেব খোলামনের সম্পাদক, আমাদের সকলের প্রিয় মানুষ, কবি সুমিতাভ ঘোষাল। তারপরে পাঠ্য, তারপরে প্রস্তুত থাকবেন কবি পার্থ ঘোষ। আরে সেক্রেটারি সঙ্গে তো আবার ঝগড়া হবে।